মানুষ কখনো শকুন কিংবা শাকচুন্নি হয় না, কিন্তু মানুষ ইফটিজার হয়। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আপনি চাইলে আমাকে বিশ্বাস করতে পারেন। বিশ্বাস খুব কঠিন একটা জিনিস, যা অর্জন করে নিতে হয়। পর্যাপ্ত সময় পেলে অর্জন করাটা খুব বেশি কঠিন হবে না। ভাই আর আপু যে কোথায় গেল, আশেপাশে তো কোথাও দেখছি না। আরে ওই যে ভাইয়ার আপু। কি মনে হচ্ছে? মনে হচ্ছে ব্যাপারটা মন্দ না, চলেন যাই। কোথায়? ভাইয়াপুর কাছে? না, এই সময় ওদের ডিস্টার্ব করা যাবে না, ওদের তো আরো বেশি নিরিবিলি পরিবেশ দরকার। আমার মনে হচ্ছে। কি মনে হচ্ছে? আমাদেরও খানিকটা নিরিবিলি পরিবেশের প্রয়োজন। কি? আরে বেন, মজা করছি, চলেন। আচ্ছা, যদি কিছু মনে না করেন, আমি কি আপনার পাশে বসতে পারি? আপনার ইচ্ছা। মানে ঠিক বুঝলাম না। বসুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকের দিনটা খুব খুব ভালো কাটছে। হ্যাঁ, বিয়ের পরে প্রথম প্রথম আমরা যখন আউটিং এ বেরোতাম, ওই রকম একটা ফিল হচ্ছে। ঠিকই বলেছেন রাজ সাহেব, আমার কাছে ঠিক একই ফিলিংস হচ্ছে। আসলে আমাদের সবারই উচিত এই ব্যস্ততার মাঝেও পরিবার পরিজন নিয়ে এরকম খোলামেলা জায়গায় মাঝে মধ্যে আসা। এই বোধ তো তোমার কর্পূরের মতো উড়ে যাবে বাসায় যাওয়ার পর, সেটা আমি বেশ ভালোই জানি। তুই ঠিকই বলছিস সীমা, এরা শুধু বুঝে কাজ কাজ আর কাজ, কাজ ছাড়া এরা কিছুই বুঝে না। এই যে সবুজ সাহেব, দেখছেন অভিযোগের পাহাড় কিন্তু জড়ো হচ্ছে। ঠিক বলেছেন ভাই। আমি কিছু বললেই তো একদম অভিযোগের পাহাড় হয়ে যায় তোমার কাছে। তুই অবশ্য ঠিকই বলেছিস। তোমাদের জন্য একটা সুখবর আছে। কি সুখবর রে যারা? ওদিকে তো দেখে আসলাম, সারা আপু আর রাজ্য ভাইয়া একসাথে বেঞ্চে বসে গল্প করছে। যাক, তাহলে মেঘ কেটে সূর্যের দেখা মিললো, কি বলিস? ওরা তো একজন একজনের মুখ দেখতেই চাচ্ছিল না, এখন কিনা গল্প করছে। আমার যে কি আনন্দ হচ্ছে জানিস, আমার ইচ্ছা করছে মন খুলে গান গাইতে। সবুজ ভাই, আপনারা দুজনে মিলে একটা গান গান। গাবো? গাও গাও। সংসার আমার ভাল লাগে না। এটা কি ধরনের গান? সংসার ভাল লাগে না মানে? এই জন্যই আমি গান গাইতে চাই না। আচ্ছা, হয়েছে হয়েছে। রিমা, তুমি সুন্দর করে একটা গান ধরো তো। হ্যাঁ গা, সবাই মিলে করবো তাহলে। হ্যাঁ হ্যাঁ। আহাজি বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায় আজি এ বসন্তে। আসলে ইংরেজরা আমাদেরকে একটা ওয়ার্ড খুব ভালোভাবে শিখিয়ে গিয়েছে, আর সেটা হচ্ছে সরি। আর আমিও আপনাকে বলছি সরি। সরি কেন? আসলে সেদিন আমি আপনার সাথে খুব বাজে বিহেভিয়ার করেছি, আপনাকে শাকচুন্নি বলেছি, এটার জন্য। আমিও সরি, সেদিন রাগের মাথায় আমিও আপনাকে যাতা বলে ফেলেছিলাম। যদি হাসির পরে কান্না আসে, সুখের পরে দুঃখ, তাহলে আজকে আমি বলবো সেই দিনের ঘটনার জন্য আমি আনন্দিত। ঠিক বুঝলাম না। যদি হাসির মাধ্যমে আমাদের পরিচয় হতো, তাহলে ভবিষ্যতে আমাদের কষ্ট পাওয়ার একটা চান্সেস থাকতো। যেহেতু ঝগড়া দিয়ে আমাদের পরিচয়টা শুরু হয়েছে, তাহলে ভবিষ্যতে আমাদের সুখী হওয়ার চান্সেস আছে। বাহ, আপনি তো খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন। তাতে লাভ কি? আমার তো দরকার জীবন সঙ্গী। আচ্ছা, আপনি যে আমাকে একটা অভিশাপ দিয়েছিলেন, এটা আপনি তুলে নেন না কেন? কোন অভিশাপ? ওই যে আমার বিয়ের অভিশাপ। আমার নিশ্চিন্ত বিয়েটা ঝুলে আছে শুধু আপনার এই অভিশাপের জন্য। আরে ধ্যাৎ, শকুনে তো গরু মরে নাকি কোনোদিন? সারা, আমরা কি সবকিছু ভুলে একসাথে স্বপ্ন দেখতে পারি? না, স্বপ্ন দেখতে পারি না।
তবে আমরা চাইলে একসাথে স্বপ্ন পূরণের পথে হাঁটতে পারি। আচ্ছা, একটা কথা বলি। জি বলুন। আসলে আমি আপনাকে নিয়ে যা কল্পনা করেছি তার থেকে অনেক অনেক বেশি সুন্দর আপনি। আমি জানি আমি শাকচুন্নি, আর সারা জনম শাকচুন্নি হয়েই আপনার ঘাড়ে বসে আপনার মাথা চিবিয়ে চিবিয়ে খাবো। তাহলে তো ভালোই হলো শাকচুন্নি। কি আমি শাকচুন্নি? না 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 না, সরি সরি, আপনি কেন শাকচুন্নি হবেন? আপনি মোটেও শাকচুন্নি না। সারাদিন গান গাইলে আড্ডা দিলে হবে? লাঞ্চ করবো না? তোমার শুধু সারাদিন খাই খাই আর খাই। এত সুন্দর দিন তুমি আর পাবা? সে যাই হোক, লাঞ্চের সময় কিন্তু অনেক আগেই পার হয়ে গেছে। এক কাজ করি, সারা আর রাজ্যকে ডাকি, এরপর আমরা লাঞ্চে যাই। এই না, খবরদার, ওদের ডিস্টার্ব করবে না। কি বলছো? লাঞ্চের সময় হয়ে গেছে, ওরা লাঞ্চ করবে না? না, করবে না। কি বলছো তুমি? তুমি জানো না রাজ্য ক্ষুধা সহ্য করতে পারে না? দেখে নিও, আজকে তোমার ভাই ঠিকই ক্ষুধা সহ্য করে নেবে। কেন? এমন রোমান্টিক সিচুয়েশনে তোমার ভাইয়ের ক্ষুধার কথা মাথায় আসবে না। ও তাই তো বলি, আজকে এখন আমার ক্ষুধা লাগছে না কেন? কেন? আমিও আজকে রোমান্টিক সিচুয়েশনে আছি। আচ্ছা, সেদিন কথায় কথায় ভাবি বললো আপনি নাকি ক্ষুধা একদমই সহ্য করতে পারেন না, কিন্তু এখন তো লাঞ্চের সময় পার হয়ে গেছে। হ্যাঁ, ভাবিটা সত্যি কথাই বলেছে, কিন্তু আজকে কেন যেন আমার ক্ষুধা লাগছে না, আমি ক্ষুধা অনুভব করছি না। হঠাৎ এমন কেন হলো? কেন হলো এমন কেউ জানে না। কেন হলো এমন? আমার হাতের মধ্যে কেন কেউ হাত রাখে না, তা আমি নিজেও জানি না কেন হাত রাখে না। থামলেন কেন? আপনি তো খুব ভালোই আবৃত্তি করেন। জানেন, ভাবি যখন বলেছিল যে সবাইকে নিয়ে বেড়াতে আসবে, তখন আমি মনে মনে চিন্তা করেছিলাম যে আমি আসবো না, কিন্তু না আসলে কি হতো বলেন তো? কি আর হতো, তাছাড়া কেউ তো আর ডাকেনি, তাহলে এলেন কেন? কেউ ডাকেনি, তবুও এলাম, বলতে এলাম ভালোবাসি। ওরে আমার কবিরে, হয়েছে, অনেক লেট হয়ে গেছে, ভাইয়া ভাবি হয়তো অপেক্ষা করছে, চলেন। ঠিক আছে, চল। শুনছো তুমি, জানি আমি ডাক পাঠাচ্ছি মেঘের গান, সবুজ ঘাসের আলতো ছোঁয়ায় নতুন প্রেমের মিষ্টি ঘ্রাণ। শুনছো তুমি, জানি আমি ডাক পাঠাচ্ছি মেঘের গান, সবুজ ঘাসের আলতো ছোঁয়ায় নতুন প্রেমের মিষ্টি ঘ্রাণ। খুঁজি তোমায় কারণে বারে বারে, তোমায় চাইছে মন হাজার বারে। ভীষণ মিষ্টি ভোর, তাই করছি বারে কি রে, বিয়ের ব্যাপারে তো কিছুই জানালি না। কি জানাবো ভাবি? সারাকে তোর পছন্দ হয়েছে? চুপ করে আছিস কেন, বল। রাজ্যকে তোর পছন্দ হয়েছে? আমরা কি ওদের সাথে বিয়ের ব্যাপারে কথা বলবো? সত্যি বলছিস? জি ভাবি, ওকে আমার অনেক পছন্দ হয়েছে। তাহলে ওর ভাই আর ভাবির সঙ্গে কথা বলে বিয়ের ডেট ফাইনাল করে ফেলি, কি বলিস? তোমরা যা ভালো মনে করো তাই করো। তাহলে আমি যাই, গিয়ে তোর ভাইয়ের সাথে কথা বলি। নতুন প্রেমের মিষ্টি ঘ্রাণ। শুনছো তুমি, জানি আমি ডাক পাঠাচ্ছি মেঘের গান, সবুজ ঘাসের আলতো ছোঁয়ায় নতুন প্রেমের মিষ্টি ঘ্রাণ।